পোস্টার না হতো আমরা কেন চিনবো? এমনকি ওই লোকই খারাইলো নাকি আমাকে এলাকার লোক খারাইলো না বাইরের লোক খারাইলো, এটা আমরা জানার মতো ক্ষমতা না। আমরা ভোটটা দিব কেন? আমাদের যে নাগরিকের ভোটটা আমরা কেন দিব? কে খারাইছে আমরা জানিও না। আওয়ামী লীগকে দিলাম না, বিএনপি দিলাম না, জাতীয় পার্টিকে দিলাম না, জামাতে দিলাম, কেন দিব? আমরা তো জানি না, তাহলে আমরা দিব কেন? প্রার্থী তো দেখতেছি না। হ্যাঁ, প্রার্থী তো দেখা দাও। প্রার্থী না দেখলে আমরা কেন দেখবো? আগে দীর্ঘদিন ধরে নির্বাচন শুরু থেকে প্রচারণা মানে একটা আনন্দ ছিল। এবার আমি কোনো এরকম উদযাপন দেখি না নির্বাচনে। তাকে যোগ্য বলবো, হ্যাঁ আসলে ব্যবহারিক আসলে হয়তো আমরা দেখবো জানবো যে এই লোকটা দাঁড়াইছে। আর না থাকার কারণে আমরা জানতে পারতেছি না যে আসলে যে কর্মীরা কে দাঁড়াইছে, যে এই নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা বোঝা যাচ্ছে না, খুব কমই বোঝা যাচ্ছে। যে পুস্টার আগে পুস্টার ছিল, আমরা আমাদের চোখে পড়তো প্রার্থী আমরা দেখে নিচ্ছি, এখন আমরা প্রার্থী খুঁজে পাচ্ছি না যে আমাদের প্রার্থীকে তার যে বাইরের রাষ্ট্রে এখন বাংলাদেশ আছে, এখন নির্বাচনের কিছু আলোচনা শুরু হয়েছে। তারপরও সরকার যেটা আইন করছে সেটা আমরা মানবতা করে মানিয়ে নিতে। তারপরে এখন কিছু সব জায়গায় জানাজানি হয়ে গেছে যে এইভাবে প্রশ্ন ছাড়াই নির্বাচন যারা ভালো লাগে তারাই নির্বাচনে ভোট দিবে, যারা ভালো লাগে তাকে ভোট দিবে। যেটা নিষিদ্ধ ঘোষণা করছে এটা কিন্তু আমরা জনসাধারণের কিছু করার নাই। সামনে যে নির্বাচন, ভারতের যে নির্বাচন আমরা তো বুঝতেছি না, আমরা কেমনে বুঝবো? অনলাইনে প্রচার, এই অ্যান্ড্রয়েড মোবাইল তো সবার কাছে নাই না, আপনার হাতে আছে, আমার হাতে নাই, আমি বুঝবো কেমনে যে সামনে নির্বাচন? বুঝতে উপায় আছে? এই যে উনি ভাই রিক্সা চালা, ওরা অ্যান্ড্রয়েড নাই, উনি তো ভোটার, উনি কেমন বুঝবে যে হ্যাঁ নির্বাচন হইতেছে? তারপর অনেক সাধারণ মানুষ আছে যারা বুঝতে দেখলে কি বুঝতে পারে যে এটা এই লোক দাঁড়াইছে। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।